আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। দেশের যে অবস্থা পরিস্থিতি, ভিডিও তো দূরের কথা, অবশেষে আমরা স্বাধীন হতে পারছি। স্বৈরাচারী বিদায় নিচ্ছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। তো আজকে আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল বেরোইছি, কারণ আমি আজকে যাব কুষ্টিয়াতে। তারপরে আমি বাসে উঠে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আর আমার মামাতো বোন। কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মামাতো বোনের ভার্সিটিতে যাব, ওর একটা প্রোগ্রামের জন্য। তোর ভার্সিটিতে এখনও মানুষজন নাই তেমন, তাই বললো যে চল। তারপরে দেখলাম যে অনেক দিন হলো কোথাও যায় না, সুযোগ যখন পাইছি যাই একটু ঘুরে আসি। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হয়তো আমি ঠিক চিনি না, কিন্তু জায়গাটা এত সুন্দর। আর আকাশটাই একদম মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল। আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এত বড় এরিয়া, অনেক বড় এরিয়া। লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর জার্নি করতেছি, আমার ফ্যামিলির ওরকম কেউ ছিল না, জাস্ট আমরা দুইজন এত দূরে জার্নি। তারপরে এই যে ব্রিজটা, লালন শাহ ব্রিজ, এই ব্রিজটা এত সুন্দর। আমার মনে হচ্ছিল যে আমি এই জায়গায় একটু নেমে একটু কতক্ষণ একটু এই জায়গার ওয়েদারটা একটু ফিল নিই, বাট কিছু তো করার নাই। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু কেমন জানি লাগতেছে, একটু ভয়েসটা যে এক সময় এক এক রকম ভয়েস হচ্ছে কেন জানি। তারপরে আমাদের জায়গায় চলে আসলাম। এই হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার। তারপর আমরা এক ভ্যানে করে আমার মামাতো বোন যে হলে থাকে সেই হলে চলে গেলাম। যাওয়ার পরে আমি একদম ফ্রেশ একটা ঘুম দিচ্ছি, দেওয়ার পরেই বিকালের দিকে ভিডিওটা করছি। এর ওয়েদারটা এত সুন্দর, পাখির কিচিরমিচির ডাক, খুব ভালো লাগতেছিল, আমার কাছে ভালো লাগছে। তবে একটা হাসা খুশি, কী বলবো, একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমার মামাতো বোন যে হলে থাকে সেই হলের নাম হচ্ছে শেখ হাসিনা হল। আমি বললাম যে আল্লাহ, শেষমেশ স্বৈরাচারের হলে সে উঠলাম। তারপরে এই যে এই জন্য আমরা আমি আপনাদের দেখাইতেছি যে তারা বাইরে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কেমনে থাকে, কীভাবে, রুমগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এক রুমে হয়তো 7-8 জন থাকে, 8 জনের মতো থাকে। বাট এখন এই আন্দোলনের দেশের পরিস্থিতির কারণে অনেকে আসে নাই। এরাই একটু ছোট্ট একটা সংসার হয়ে গেছে সবাই। এই তারপরের দিন মেবি এই বিশ্ববিদ্যালয়ে একটা কিসের জন্য একটা আন্দোলন হচ্ছিল। তারপরে দেখি মিছিল যাইতেছে, সে কি মিছিল, অনেক। এই আন্দোলন স্বৈরাচারীর দেশ থেকে যাওয়ার পর একের পর একের সবার শুধু এই দাবি ওই দাবি, দাবি শেষ হচ্ছে না। এটা হচ্ছে তার বিকালের দিক, আমরা একটু ঘুরতে বেরোইছি, ভার্সিটিতে আসলাম, একটু পুরা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। তার জন্য আমার মামাতো বোন আর মামাতো বোনের একটা ফ্রেন্ড, ওই দুইটা আপু মিলে আমাকে তাদের ক্যাম্পাস পুরোপুরি ঘুরাচ্ছে। আমি বেশি ভিডিও করতে পারি না, কারণ আমি অনেক পিক উঠছি, ওই পিকগুলোর জন্য এরকম ভিডিও ক্লিপসগুলো ভালোভাবে নিতে পারি নাই। এই পুকুরটা খুব ভালো লাগছে, ব্রিজের মতো, অনেক বড় এরিয়া, ঘুরে শেষ করা যায় না। তবে একদম ফাঁকা, একদম ফাঁকা ক্যাম্পাস। 2 দিন বৃষ্টির জন্য ঘুরতে বের হতে পারি নাই, তারপরে বের হয়েছি, তারপরে সে কি বৃষ্টি, একটু যে ঘুরবো সেই নাই, বৃষ্টির জন্য ঘুরতেই পারি নাই ভালো মতো, একদম আটকাই গেছিলাম।
আমি যতটুকু পারছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ততটুকুই নিচ্ছি, বাট পুরোপুরি ক্যাম্পাসের জায়গায় ওই ক্যাম্পাসের মসজিদটা নাকি অনেক সুন্দর, বাট আমি ওই জায়গায় যাইতেই পারি না এই বৃষ্টির জন্য। তারপরে আমরা ক্যাম্পাসের সামনে বাইরে বের হলাম। তারপরে এই জায়গায় আসলাম ফুচকা খাওয়ার জন্য, ফুচকা চটপটি, বাট কোনটাই মজার ছিল না, একদম একদম বাজে। মানে আমার মনে হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ফুচকা চটপটি অনেক টেস্ট, বাট এটা একদম বাজে। তারপরে আজকের মতো এখানেই ঘোরা শেষ করলাম। ভিডিও অনেক বড় হওয়ার কারণে আমি 2টা পার্ট করে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।